যত ক্ষতি আমার হয়েছে, আমার সামনের মার্কারটা ভেঙে গেছে, আমার হচ্ছে বাম্পারটা এদিকে চেপে গেছিল, তারপরে যে গেটের যে এই জায়গায় এখানে যে চেসিসের সাথে যে লকটা থাকে লকটা ভেঙে গেছিল। এই হচ্ছে আমার বাইক, আর এই হচ্ছে ভিউ। এখন খুব সুন্দর একটা প্লেসমেন্টে আছে। প্লেসমেন্টটা হচ্ছে আপনার উত্তর আর দক্ষিণ বলা চলে। ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা চায়ের দোকান আছে, এখান থেকে চা খেলাম। চা খাওয়ার পরে এখন ভাবতেছি সামনের দিকে আগাবো। এখানে কখনো আসা হয় নাই, প্লেসটা অনেক সুন্দর। চলুন যাওয়া যাক সামনের দিকে। অনেক সুন্দর ভিউ আছে, কখনো আসি নাই, শুনছি। ভিউটা দেখার জন্যই মূলত আসছি এখানে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আসি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। দিয়াবাড়ির প্লেসমেন্টটা নাকি অনেক সুন্দর। আমার কখনো আসা হয় নাই, এই ফার্স্ট আসলাম। ডান পাশে হচ্ছে খুব বড় একটা বিল, মানে খুবই সুন্দর। এখানে মনে হয় মাছ চাষ করে, কারণ মাঝে মাঝে দেখা যায় দুই একটা বড় বড় মাছ হচ্ছে লাভ মারতেছে। এখন বেরোইছি মূলত কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ছাড়া এমনিতে একটু ঘুরতে বেরোইছি আর কি। রাস্তা মোটামুটি আজকে একটু ফাঁকা ছিল, তো ভাবলাম যে একটু ঘুরে আসি, একটা ভিডিও করা যাবে। তো অনেকদিন পর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পরেই বলা চলে, কারণ লাস্ট একটা ভিডিও দিয়েছি মেবি 12 থেকে 15 দিন হবে। এর মধ্যে আসা হয় নাই এর রিজনটা হচ্ছে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম। শরীরটা একটু উইক ছিল এবং গাড়িটারও কিছু মানে অল্প কিছু ক্ষতি হয়েছে, যার কারণে গাড়িটা একটু ঠিকঠাক করলাম। ঠিকঠাক করে হচ্ছে শরীরটাও একটু ঠিক করলাম, ঠিক করে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, সবকিছু শেয়ার করা যাক। ভাই এদিক দিয়ে কি বের হওয়া যাবে? তো অ্যাক্সিডেন্টটা করছিলাম হচ্ছে গত সোমবার সকালে, সরি গত মঙ্গলবার সকালে। গত সোমবার হচ্ছে সারাদিন টানা বৃষ্টি গেল, সারা রাতও বৃষ্টি গেল, ওই রেমালের তাণ্ডব চলছিল আর কি। তো মোটামুটি সাত সকালবেলা রাস্তাটা একটু ভিজাই ছিল। তো আমি ওই লেভেলেই গাড়ি চালাচ্ছিলাম, একটু মেনটেন করে গাড়ি চালাচ্ছিলাম, যেহেতু রাস্তা ভিজা। রাস্তার ভিজার কারণে তো এত বেরোয়া যাবে না। তো রাস্তা ভিজার কারণে আসলে মেনটেন করেই গাড়ি চালাচ্ছিলাম, যে বেশি স্পিড উঠাবো না। রাস্তা ভিজা থাকলে অ্যাকচুয়ালি যা হয় আর কি। তো আমার গাড়ির মোটামুটি স্পিড ছিল হচ্ছে 30 কি 35 ছিল, 30, হ্যাঁ 30-35 স্পিড ছিল। তো আমি যাচ্ছিলাম, আমি অফিসের উদ্দেশ্যে বেরোইছি, যে সকাল সকাল অফিসে চলে যাব, একটু আর্লি যাব। তো আমি তো ধরে নিই যে এইভাবে সোজাই যাচ্ছি। তো ওই ভদ্রলোকটা হচ্ছে ওই পাশের রাস্তায় এইভাবে এদিকে আসতেছে, মানে আমার দিকে আসতেছে। আইসা উনি হচ্ছে আমার এই পাশের একটা গলি ছিল, ওই গলিতে যাবে। তো উনি কী করছে, উনি আমাকে আর খেয়াল করে নাই, উনি সরাসরি হচ্ছে এইভাবে ঘোরায়, মাথাটা ঘুরায় দিছে, মানে গলির ভিতরে ঢুকবে। তো গলিতে ঢুকতে ঢুকতে আসলে কি হয়ে গেল বুঝতে পারি নাই। আমি সোজাসুজি হচ্ছে ওনার পিছনের চাক্কায় মেরে দিয়েছি। আমি ওনার সামনের চাক্কায় মেরে দিতে পারতাম, কিন্তু ওনাকে বাঁচানোর জন্য, বাইকটা কন্ট্রোল করার জন্য হচ্ছে আমি ওনার পেছনের চাক্কায় মেরে দিয়েছি। ওনার যদিও কোনো ক্ষতি হয় নাই, যত ক্ষতি আমার হয়েছে, আমার সামনের মার্কারটা ভেঙে গেছে, আমার হচ্ছে বাম্পারটা এদিকে চেপে গেছিল, তারপরে যে গেটের যে এই জায়গায় এখানে যে চেসিসের সাথে যে লকটা থাকে লকটা ভেঙে গেছিল। টি বার যেটা আছে, এই টি বারটা হচ্ছে বাঁকা হয়ে গেছিল। এটা নিয়ে অনেক ভোগান্তির পরে হচ্ছে মানে এখন বাইক নিয়ে বের হইলাম। প্লেসমেন্টটা আসলে অনেক সুন্দর। তো অ্যাক্সিডেন্ট করার পরে হচ্ছে ভদ্রলোকটা আসছে, আইসা যদিও আমার বেশি একটা ক্ষতি হয় নাই, আমি নিজে নিজে দাঁড়িয়ে গেছি। দাঁড়ানোর পরে হচ্ছে গাড়িটা সোজা করলাম।
উনি আসছে, আয়সা বলে যে ভাই আপনি কি আমাকে খেয়াল করেন নাই? আমি তো ওনার প্রশ্ন শুই না, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম। ভাই আমি আপনাকে খেয়াল করবো, আমি তো সোজা রাস্তা যাইতেছি, কিন্তু আপনি তো হচ্ছে উল্টা পাশের রাস্তা থেকে আসতেছেন, আয়সা হচ্ছে আপনি এদিকে যাবেন, তো খেয়ালটা তো আপনার করা উচিত ছিল। তুমি আমাকে বলতেছে উনি ইন্ডিকেটর দিয়ে হচ্ছে ঢুকতেছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি ইন্ডিকেটর দিয়ে ঢুকতেছেন ওকে বেশ ভালো কথা, কিন্তু আপনি যে গ্যাপ দিয়ে বেরোবেন বা গাড়ি আছে কিনা আপনার তো সবকিছু মেনটেন করে আপনাকে ঢুকতে হবে, তাই না? আপনি তো ওইগুলো দেখেন নাই, আপনি না দেখেই হচ্ছে আপনি বাইক নিয়ে ঢুকে গেছেন। এই ভুলটা তো আর আমার না, ভুলটা তো আপনার। তো উনি মানতে নারাজ, উনি বলতেছে যে উনি নাকি রাইট ছিল, আমি রং ছিলাম। যাই হোক, বেশ ভালো কথা। এলাকার যে জনগণ ছিল, রাস্তার মানুষজন ছিল, তারা জড়ো হয়ে গেছে, তারা সবাই বলতেছে যে না ভাই এটা ওনার ভুল ছিল না, মানে আমার কথা বলতেছে আর কি, যেটা আমার ভুল ছিল না, এটা ওনারই ভুল ছিল। উনি ওনার মতোই আছে, উনি হচ্ছে মানতে নারাজ। তো উনি মানতে নারাজ, বেশ ভালো কথা। উনি আমাকে ওনার রেফারেন্স দিচ্ছে আর কি, যে উনি একজন জার্নালিস্ট, উনি কোন চ্যানেল বা কোন পত্রিকার সাংবাদিক আমি জানি না। উনি আমাকে ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছে, উনি 10 বছর যাবত প্রাইভেট কার ড্রাইভ করে, প্লাস হচ্ছে উনি বাইকও চালায়। উনি আমাকে রেফারেন্স দিচ্ছে আজকে। তা আমার রেফারেন্সে তো আর কিছু হবে না, একটা অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, ক্ষতি আমার হয়েছে, আপনার হয় নাই ভাই। যদি ক্ষতিটা আপনার হইতো আপনি হয়তো বুঝতে পারতেন। তারপর আমি বলছি ঠিক আছে ভাই, তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু করার নাই, আপনি চলে যান। এখন কথা হচ্ছে, মজার বিষয়টা হচ্ছে এইখানে যে এলাকার যে মানুষজন ছিল, মানে ওইখানে যে লোকজনগুলো ছিল, ওই লোকজনগুলো হচ্ছে ওনাকে ছাড়তে নারাজ। আমি কিন্তু ওনাকে মাফ করে দিছি, আমি বলছি আপনি ভাই চলে যান। উনি এখন বাইকে উঠছে, জনগণ যেগুলো ছিল, মানে রাস্তায় যে মানুষজন গুলো আসছিল, ওনারা হচ্ছে ওনাকে ছাড়তে নারাজ। ওনারা বলতেছে আপনি ক্ষতি করছেন, আপনি ক্ষতিপূরণ দিয়ে যাবেন, ক্ষতিপূরণ দিয়ে তারপর আপনি এখান থেকে যাবেন। আমিও বলতেছি যে না ভাই, আপনার ক্ষতি আমার হয়েছে, আমার ক্ষতির প্রয়োজন নাই। মাই গুডনেস, বিল্ডিং গুলো তো অনেক সুন্দর। তো আমি বললাম যে না, আমার ক্ষতির প্রয়োজন নাই, উনি চলে যাক, ওনাকে ছেড়ে দেন। তো এলাকার মানুষজন এমনই ছিল যে ওনারা হচ্ছে ওই লোকটাকে ছাড়তে নারাজ। আমি এটা দেখে হাসতেছি। উনি এক পর্যায়ে বলা চলে উনি চিট করছে, লোকজনের সাথে যখন সে না পারতেছে তখন সে বলতেছে যে ঠিক আছে, সামনে থানা আছে, থানায় যাই চলেন। আমি বলছি হ্যাঁ চলেন, থানায় যাব, কোনো সমস্যা নেই। জনগণ বলতেছে হ্যাঁ চলেন, আমরাও যাব। আপনি ফল্ট করছেন, আপনি না স্বীকার করে আপনি আপনার নিজের দোষটা ঢাকার জন্য আপনি আপনার মতো বলেই যাচ্ছেন। পরে উনি থানার কথা বলে গাড়িটা হচ্ছে ঘুরাইছেন, উনি আর ডানে বামে আর তাকায় নাই, উনি সরাসরি গাড়ি নিয়ে ভো করে দিছে, এক টান টান দিয়ে চলে গেছে। মানে উনি একটু রিক্সে ছিল বলতে, যদি আর একটু কোনো ঝামেলা করতো তাহলে হয়তো বা এখানে ওনার মার খেতে হইতো। আমি তো ওনাকে ছেড়ে দিয়েছি যে ভাই ঠিক আছে আপনি চলে যান, আপনার ক্ষতিপূরণ দিতে হবে না। যদি আমার অনেক টাকার ক্ষতি হয়েছে, কিন্তু কিছু করার নাই, এখন ক্ষতি নিলেই কি আর সেই জিনিসটা কি আর ফিরে পাবো আগের মতো? তো এখান থেকে বের হয়ে চলে গেলাম হচ্ছে আমার বন্ধুর দোকান, আমার রাশেদ বন্ধু। গত ভিডিওতে মনে হয় দেখছিলেন যে আমি চেইন সেট, তারপর এভরিথিং গাড়ির অনেক কাজ করাইছি, প্রায় 8-10 হাজার টাকার কাজ করাইছি। তারপরে সপ্তাহে হয়েছে অ্যাক্সিডেন্টটা হইলো। যাই হোক, কপালে হয়তো বা এটা ছিল, আল্লাহ অল্পের মধ্যে এটা সেরে দিছে, বড় কিছু হইতে পারতো। কত বড় একটা গাড়ি, ঘুরাইতে অনেক জায়গা লাগে। যাই হোক, বাদ দেই এটা, এইসব কথা। এখন আসছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। তো দিয়াবাড়ির যে ফিলটা, এই ফিলটা একটু নিয়ে নেই, কারণ অনেকদিন যাবত ঘোরা হয় না, বাসা থেকে বেরো হয় না। আমার গাড়িটা বামে টানতেছে শুধু। তো বাসায় বোরিং লাগতেছিল, 2 থেকে 3 দিন রেস্ট নিছি। রেস্ট নিয়ে হচ্ছে অফিস করছি, কিন্তু অসুস্থ শরীর নিয়ে অফিস করছি আর কি। তো এর মধ্যে মনে চাচ্ছিল না যে একটা ভিডিও করি।
যার জন্য আজকে রাস্তাঘাটে একটু দেখলাম গাড়ি ঘোড়ার চাপটা একটু কম। তো ভাবলাম যে আজকে একটু বের হয়ে একটু ঘুরে আসি। প্রচন্ড বালি, এখানে জোরে টান দেওয়া যাবে না। তো সবাইকে সতর্ক করতে চাই যে আপনারা অবশ্যই যখন গাড়ি চালাবেন, ডানে এবং বামে যে লেনগুলো আছে এই লেনগুলো অবশ্যই আপনারা খেয়াল করে গাড়ি চালাবেন। কারণ ধরেন আপনি ভুল করলেন না বা আপনি ভুল করবেনও না, একটা অ্যাক্সিডেন্ট কিন্তু নিজের জন্য হয় না, একটা অ্যাক্সিডেন্ট হয় অন্য মানুষের জন্য। দেখা গেল আপনি আপনার মতো সুন্দর করে রাইড করতেছেন, অন্য কেউ এসে আপনাকে মেরে দিছে, বা উনি এমন ভাবে রাইড করবে যে আপনি ওনাকে মেরে দিতে বাধ্য। বিষয়টা হচ্ছে এমন। মাশাআল্লাহ, এখানে তো খাবারের অনেক দোকানপাট হয়েছে। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। বাইক অ্যাক্সিডেন্ট করার পর আমার তেমন কোনো একটা ফ্র্যাকচার হয় নাই, বেশি একটা ফ্র্যাকচার হয় নাই। তো এই জন্যই আল্লাহর কাছে শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ আপনাদের ভালোবাসায় হচ্ছে আমরা ভিডিও করতে উৎসাহিত হই। আপনারা যদি ভিডিও মানে দেখে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে মনটা আসলেই খারাপ হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন, আপনি যারই ফ্যান হন না কেন আপনি তাকে সাপোর্ট করার ট্রাই করবেন। যদিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারাও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।